মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালের চা রেডি হয়ে গেছে, ঘড়ির কাঁটা প্রায় 8:30 ছুঁই ছুঁই। এবার হিরণময় বেরিয়ে পড়বে অফিসের জন্য। এখন উনি খাচ্ছেন ওষুধ, খাচ্ছি জল। হ্যাঁ, আমি তো তাও চা খাচ্ছি, আর একজন তো দাঁত তুলে এসেছে না, তো ও তো এখন 3 দিন পর্যন্ত কিছুই গরম খাবার খেতে পারবে না। তো উনি খাচ্ছেন জল দিয়ে, বিস্কিট দিয়ে, আমি চা বিস্কিট। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ বাদে টার্ন দ্য পেজের এই নতুন চ্যাপ্টারে আবার এলাম তোমাদের সাথে গল্প করতে। এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 বাজে। 1টা থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে, বাট আমি কিছুই করিনি এই টাইমটাতে, মানে খাবার দাবার কিছুই রেডি করিনি। একা একা থাকলে না কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না, এটা একটা খুব বড় প্রবলেম। বাট ঠিক আছে, তাই ভাবছি কি খাবো এখন, যেটা চটজলদি খাওয়া হয়ে যাবে। আপাতত ভাবছি একটু হরলিক্স খাবো। আমি কিন্তু সেই ছোটবেলা থেকে হরলিক্সের ভক্ত। ভক্ত মানে অন্য কোনো ব্র্যান্ডের এই ধরনের হেলথ ড্রিঙ্কস বা কিছু আমার খুব একটা পছন্দ হতো না। নানান রকম ফ্লেভার থাকা সত্ত্বেও হরলিক্সের এই যে সিম্পল, যেটা নর্মাল যে ফ্লেভারটা, এটা আমার খুবই ভালো লাগে। আর শুধু তাই নয়, আমি কিন্তু শুধু শুধু যেরকম সবাই গুঁড়ো দুধ খায় না, আমি হরলিক্সও সেভাবে চেটে চেটে খেতাম। এক্স্যাক্টলি সেই বিখ্যাত ডায়লগ মনে পড়ে যায়, তাই না? যাই হোক, আজও আমার ভরসা কিন্তু দুপুরের খাবারেও সেই ওয়ান অ্যান্ড অনলি হরলিক্স। আমি ওমেন্স হরলিক্সটা খাই মোস্টলি। এইবার অ্যাকচুয়ালি ওমেন্স হরলিক্সটা ডিমার্টে দেখতে পাইনি, সো আমার ভরসা হরলিক্স। দুপুরের খাবার সময়ে খাবার প্রপারলি না খেলে যা হয় আর কি। এখন পাচ্ছে খিদে, সো আর দেখো আমি এটাকে কিভাবে রেখেছি। আমি টেবিলে রাখতেই পারি, বাট আমার বেশি কায়দা করতে হবে। এটার কভারটা, এই কুশনের কভারটা ধুতে দিয়ে দিয়েছি। যাই হোক, চলো একটু সুইস রোল খাওয়া যাক। খিদে। আজ সকালবেলায় বলছিলাম না যে বৃষ্টিটা বন্ধ হয়েছে, দেখো মেঘ মানে একটা কর্নার থেকে, কালকে বলছিলাম লাস্ট ব্লগে। হ্যাঁ, আজকে সকাল থেকেও মোটামুটি আকাশটা পরিষ্কারই ছিল। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট দেখো, দূরের মেঘটা দেখতে পাচ্ছ? মানে সুন্দরও লাগছে, ভয়ঙ্করও লাগছে। পুরো মেঘ, আকাশে ভর্তি মেঘ। আর এই মত বাবাজি কোথা থেকে এসেছেন জানি না, আমার ঘরে অ্যাজ এ গেস্ট এসেছেন, এসে বসে আছেন। কোথায় বসে আছে জানো? এখানটায় উনি বসে আছে তো। আর এই হচ্ছে ঠাকুর। কি জানি আমার ঠাকুরদের সাথে ওর কি বক্তব্য, আলোচনা করছে হয়তো। আমি না জানালাটা খুলে রাখছি, বাই চান্স যদি ও বেরিয়ে যেতে চায়, ও যেতে পারবে। বসে আছে এখন। সার্ভিসিং এ দিতে হবে কেন? কি হয়েছে আমার মাউসের? আওয়াজটা হচ্ছে, বুঝতে পারছিস একটা? হ্যাঁ, চিক 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 চিক। তা দাঁত কি বললো ডাক্তার? দাঁত একদম ওকে। দাঁত ওকে? হ্যাঁ, কাল থেকেই আমি ভালো মন্দ খাবার দাবার খেতে পারি। ও, কাল স্যাটারডে, কাল পনির। পনিরে অনেক হাই প্রোটিন, জোর পাবি। হ্যাঁ, তাই তো। চলো, আজকে একটু অন্যভাবে ম্যাগিটা বানিয়েছি। সচরাচর ম্যাগি জলে সেদ্ধ করে জলটা আমরা ফেলে দিই, বাট আজকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে, ডিম দিয়ে একবারে ভেজে, ম্যাগিটাও একটু ভেজেছি, তারপরে জল দিয়ে একবারে সেদ্ধ করেছি। আর ম্যাগির মশলা তো একটু দিয়েইছি।
তো দেখা যাক। হ্যালো, এখন কি বলবো, কনফিউজ যে আমাদের এখন কি বলা উচিত, গুড ইভিনিং বলা উচিত না গুড নাইট? তো খাওয়ার পরে বলবো। খাচ্ছি আজকে রাত্রেবেলায় ডিম দিয়ে ম্যাগি। তো বললামই একটু আগে কিভাবে বানিয়েছি, আজকে একটু অন্যভাবে বানিয়েছি। দেখো, এখন দেখি, টেস্ট করিনি, এখন দেখা যাক। সেটাও আমার মানে ঠিক দাঁতের সাথে মানানসই খাবার একটা। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি ওই কারণে একটু বেশি নরম নরম যাতে থাকে। আর ওকে কিন্তু অ্যাকচুয়ালি এখন তেল মশলা খাওয়া ওর বারণ, কিন্তু তাও এটা তেল নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি পৃথিবীর যতগুলো বউ বরদের হজম করে তাদের জন্য সেম ডায়লগ, রাইট? ইয়েস ইয়েস, উই আর ভেরি লাকি। তুই তো আর দিবি। ও থ্যাংক ইউ। চল, অনেক বকবক হয়ে গেছে, 1.5 মিনিট ধরে বকে যাচ্ছি, এবার খাওয়াটা শুরু করে। তুই যদিও সকালবেলা খিচুড়ি খেয়ে গেছিলি, তো তুই সকালে ভাত খেয়েছিস, সেদিক থেকে দেখতে গেলে আজকে আমি ভাত খাইনি। প্রথম বলতে ভালো লাগছিল না। আর এরপর তো ওষুধ পর্ব চলবে, তারপরে বিছানাপত্র ঝেড়ে ঘুমিয়ে পড়বো। তাই খেতে খেতে জানিয়ে দিচ্ছি, গুড নাইট। গুড নাইট। দেখা হবে কাল আর একটা নতুন ব্লগে। আর তোমরা ততক্ষণের দেখতে জন্য থাকো টার্ন দ্য পেজ। অনেকদিন বলিসনি বল। ইয়েস। তো ইয়েস, তোমরা হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। টাটা।